তাহলে আমরা সবাই কোন ক্লাসে পড়ি? আমরা ক্লাস 5 এ পড়ি। তাহলে ক্লাস 5 এ থাকা অবস্থায় আমাদেরকে অবশ্যই বিজ্ঞানাগারে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলোর নাম জানতে হবে। বিজ্ঞানের 3টা পার্ট। কয়টা পার্ট বলছে? 3টা পার্ট। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি। মানে এই 3টা পার্ট নিয়ে হলো কি বিজ্ঞান। আমরা কিছু পড়তে গেলে অক্সিজেন নাম শুনছি না আমরা? হাইড্রোজেন শুনেছি, সোডিয়াম ক্লোরাইড শুনেছি। কিন্তু আজকে আমাদের টপিক হলো কি ঘনীভবন এবং কি বাষ্পীভবন। অর্থাৎ এটা সবাই আমরা চিনি। আমরা বাসায় বারবিকিউ করলে কি বলি? আমরা জাল না জালি বলি, তাই না? বা নেট বলি, তাই তো? আচ্ছা, আর এটার নাম কি হতে পারে তাহলে? চুলা হতে পারে, বা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ত্রিপলি স্ট্যান্ড। ত্রিপলি মানে কি? 3টা ত্রিপলি স্ট্যান্ড, 3টা হাত বা 3টা পা এরকম বলি নাম হলো কি? ওকে, জল দিব। জল বা পানি কি আমরা পানি আমরা ইচ্ছা মতো নিতে পারি। যেহেতু বেশি পানি দিলে নিতে পারি, কম পানি নিলে কি নিতে পারি। আমরা যদি হাতটা খেয়ে ফেলি রে কথা বলে। এখন শোনো, আমরা একটু পানি দেই। আমরা পানিকে মাপার জন্য থার্মোমিটার ইউজ করতে পারি। থার্মোমিটারে কি করা যায়? কত তাপমাত্রায় আছে সেটা মাপা যায়। যেহেতু আজকে আমাদের প্রথম দিন, আমি বললাম যে পানি যখন মানে নরমাল পানি এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় আছে। কত অবস্থায়? 0 ডিগ্রি সেলসিয়াস। আবার যখন বরফ থাকে তখন -4 ডিগ্রি সেলসিয়াসে কি এখন এই পানিটা যখন এই যে আমি তাপ দিতেছি যখন এই পানির ভিতর মানে এই যে ফ্লাক্সের ভিতর যে পানি আছে, যখন এই পানি তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হবে, 100 ডিগ্রি সেলসিয়াস হবে, তখনই আমরা দেখবো কি যে এটা কি ধোঁয়া বা বাষ্প কি এর আগে বের হবে না। অর্থাৎ পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় না পৌঁছানো পর্যন্ত সেটা বাষ্প কি হয় না। তাহলে আমরা এতক্ষণ কি করব? ওয়েট করব। এটা পানি তাপমাত্রা বাড়তে থাকুক, আমরা দেখি কেমন আছে। অথবা নিচে স্পিড ইউজ করতে পারি। মুখের সামনে এর পাশাপাশি এটা কোনো মুখ আছে? এটা আমরা চিনি। ছোট জিনিসকে বড় করে দেখা। যেমন এটা দিয়ে আমরা কথা বলবো। এইভাবে জ্বালাই আমাদের প্রায় 1 মিনিট মানে পানি হবে, পানি ফুটতে হবে। এখন আমরা দেখি যে পানি ফুটে কিনা।